রাস্তা সংস্কারের দাবিতে শীতলপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপির কর্মীরা, উপস্থিত বিধায়ক। পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত শীতলপুর মোড়ে আজ শনিবার দুপুর 12টায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। কারণ দীর্ঘ কয়েক মাস থেকে নিয়ামতপুর থেকে বিসেরগড় এবং বিসেরগড় থেকে বরাকর বেগুনিয়া মোড় পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা রয়েছে। বিজেপি অভিযোগ করেন বারবার প্রশাসনকে জানানো হয়েছে, তা সত্ত্বেও রাস্তার কাজ করা হচ্ছে না, তাই এই বিক্ষোভ করা হলো বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। প্রায় 1 ঘণ্টা অবরোধ চলার পর কুলটি থানার সাক্তরিয়া ফাঁড়ি পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়, যেখানে মুখ্য রূপে উপস্থিত ছিলেন কুলটি বিধানসভার বিজেপি বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দার সঙ্গে 105 নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ইন্দ্রাণী আচার্য, বিজেপি নেতা বাপ্পা আচার্য, সঞ্জীব ঘোষ, প্রেমদেব দাস সহ অনেকে। এদিন বিধায়ক অজয় পোদ্দার জানান, পুরুলিয়া ও রাঁচি যাওয়ার এটি প্রধান রাস্তা, যে রাস্তাটি দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে, যার জন্য প্রায়সের আন্দোলন চালু রেখেছে। একই সাথে প্রশাসনের পিডব্লিউডি সহ জেলা শাসককেও বারবার চিঠি দেওয়া সত্ত্বেও এই রাস্তার কাজ এখনো হয়নি। প্রতিনিয়ত কিছু না কিছু দুর্ঘটনা ঘটেই চলেছে। আগামীকাল একটি স্কুল বাস উল্টে যেত, কিন্তু বেঁচে গেছে। তাছাড়া মৃতদেহ সৎকার করতে নিয়ে গেলে সেই মৃতদেহ লাফাতে লাফাতে যায়। কোন ডেলিভারি পেশেন্টকে যদি নিয়ে যাওয়া হয়, তার অবস্থা শোচনীয় হয়ে পড়ে, যে কোনো সময় বড় বিপদ ঘটে যেতে পারে। সেই জন্যই আমরা আজকে রাস্তায় বসে বিক্ষোভ দেখাই। এই রাস্তাটি যাতে সম্পূর্ণরূপে ভালো হয়, সেটাই তাদের দাবি। এখন বর্ষাকাল, তাই কিছুটা মেরামতি করা হলেও রাস্তাটি চলার যোগ্য হয়ে পড়বে। বর্ষা শেষে ঠিক মতন করে এই রাস্তার কাজ যেমন করা হয় বলে তিনি জানান। পুলিশ প্রশাসন হায় হায়, টিএমসি সরকার, টিএমসি সরকার, টিএমসি সরকার, টিএমসি সরকার, টিএমসি সরকার, মমতা ব্যানার্জি হায় হায়, মমতা ব্যানার্জি হায় হায়, মমতা ব্যানার্জি হায় হায়, পুলিশ প্রশাসন হায় হায়। দেখুন, এই রাস্তায় যা অবস্থা হয়ে আছে, বড় বড় গর্ত, যেখানে আমরা একটা গোটা মানুষ, 5 ফুটের একটা মানুষ সেখানে ঢুকে যেতে পারি। অতএব এরকম অবস্থায় আজকে আমরা বেরিয়েছি, কিন্তু কাল দিনে প্রতিটি জনগণ, প্রতিটি মহিলা রাস্তায় এসে অবরোধে নামতে হবে যদি এই রাস্তা ঠিক না করে। ডিএমকে বারবার আমরা বলেছি, কিন্তু তিনিও সবসময় খালি আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে রাস্তার কাজ শুরু করবেন, রাস্তা করবেন, কিন্তু মোটেই সেটা ফলদায়ী হচ্ছে না। অতএব আমরা সেই কারণে আমরা চাই যে উনি যত তাড়াতাড়ি সম্ভব যাতে এদিকে দৃষ্টিপাত করেন এবং এই রাস্তা তাড়াতাড়ি মেরামতের কাজ শুরু করেন। আপনারা যে রাস্তায় কেন বসেছেন? রাস্তার যে অবস্থা, রাঁচি থেকে আসা, পুরুলিয়া থেকে আসা, একটাই এটা মেন রোড। এই রোডের অবস্থা দেখে আমরা 1.5 বছর থেকে 2 বছর থেকে আন্দোলন করছি। ডিএমকে পরপর চিঠি দিচ্ছি, পিডব্লিউডিকে দিচ্ছি, কিন্তু এখন অব্দি কোনো সুরা হয়নি। রোডের অবস্থা দেখে মনে হচ্ছে কালকেই তো একটা স্কুল বাস বেঁচে গেছে। যে গাড়ি এখানে বিসেরগড় ঘাটে নিয়ে যায়, এমন জার্কিং হয় কি লাশটা উপর উঠে যায়। এইরকম অবস্থা এই রোডের আছে। এই রোডে কোন সময় কোন মারা যাবে কোনো ঠিক নেই। এই জন্য আমরা এই রোডে বসেছিলাম, যাতে খুব ইমিডিয়েট রোডের একটা মরম্মতের ব্যবস্থা হোক, ওর পুরো রোডটা ভালো করে বানানো হোক। সেটা বর্ষাকালের পরে হোক, কিন্তু এখন ইমিডিয়েট মরম্মত করার ব্যবস্থা করা হোক। দেখা গেল বিসেরগড় ফাঁড়ি পুলিশ এই ঘটনাস্থলে এখানে এসেছিলেন এবং আপনাদের সাথেও কিছু কথাবার্তা হলো। কি কথাবার্তা হলো? তারা আশ্বাস দিল কি আমরা ডিপার্টমেন্ট, কনসার্ন ডিপার্টমেন্ট থেকে একটা প্লেন করাবার ব্যবস্থা করা হোক।